পশ্চিমবঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে আগামী 16ই ডিসেম্বর। আর এই তালিকায় যাদের নাম থাকবে না তাদের যেতে হবে শুনানিতে। তাই আপনাকে অবশ্যই চেক করে দেখতে হবে খসড়া ভোটার তালিকায় আপনার নাম উঠল কি না। যদি খসড়া ভোটার তালিকায় আপনার নাম না থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে শুনানিতে যেতে হবে। শোনা যাচ্ছে 1,86,00,000 ভোটার, তাদের নাম খসড়া ভোটার তালিকায় উঠবে না, অর্থাৎ তাদের শুনানিতে যেতে হবে। এর মধ্যে আপনি আছেন কিনা কিভাবে চেক করবেন? 4টি পদ্ধতি সম্পর্কে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, যার মধ্যে আছে অনলাইন পদ্ধতি এবং অফলাইন পদ্ধতি। আমি দুটো পদ্ধতি সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব, যাতে সহজেই আপনারা আগামীকাল যখনই ভোটার তালিকা প্রকাশিত হবে, অর্থাৎ এসআইআরের খসড়া তালিকা প্রকাশিত হবে, তখনই আপনার নাম চেক করে দেখতে পারবেন। তবে নির্বাচন কমিশন যদিও 16ই ডিসেম্বর তালিকা প্রকাশিত হবে বলে জানিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত 16ই ডিসেম্বর কোন সময়ে, অর্থাৎ কটার সময় সেই তালিকা প্রকাশিত হবে সেই সম্পর্কে কিছু জানায়নি। যখনই তালিকা প্রকাশিত হবে আমরা অবশ্যই আপডেট আপনাদের দিয়ে দেব। আর একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, শুধুমাত্র এই তালিকা প্রকাশ নয়, তালিকা প্রকাশের পরবর্তী যে পদক্ষেপগুলো তার তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের একবার আমি মনে করিয়ে দিচ্ছি, যাদের খসড়া ভোটার তালিকায় নাম থাকবে না তাদের যে হিয়ারিংয়ে যেতে হবে, কোন পদ্ধতিতে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, সব কিছুই জানিয়ে দিচ্ছি। তারপরেই আপনাদের খসড়া ভোটার তালিকা আপনারা কিভাবে দেখবেন সেই সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমেই আছে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 16ই ডিসেম্বর 2025। এবার দাবি ও আপত্তি জানানোর সময়কাল দেওয়া হয়েছে সেই 16ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026 পর্যন্ত। এবার নোটিশ পর্যায় অর্থাৎ শুনানি ও যাচাইকরণ তাও চলবে 16ই ডিসেম্বর 2025 থেকে 7ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। মানে আপনি আপত্তি জানালে বা দাবি জানালে আপনার যে শুনানির ব্যবস্থা করা হবে তা কিন্তু 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 14ই ফেব্রুয়ারি 2026-এ। একেবারে ফাইনাল লিস্ট 2025-এর এসআইআরের তা কিন্তু প্রকাশিত হবে 2026-এর 14ই ফেব্রুয়ারি। এবার আপনাকে এটা মনে রাখতে হবে যে খসড়া ভোটার তালিকায় আপনার নাম যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে নাম তোলার জন্য আবেদন করতে ফর্ম পূরণ করতে হবে। দেখুন, লেখা আছে ফর্ম 6 পূরণ করতে হবে এবং অ্যানেক্সার 4-এর সাথে আপনাকে সেই ফর্ম জমা করতে হবে। জমা করা যাবে বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলওর কাছে, কিংবা আপনি অনলাইনের মাধ্যমেও ফর্ম জমা করতে পারবেন। তো এটা গেল যদি এসআইআরের খসড়া তালিকায় আপনার নাম না প্রকাশিত হয় তাহলে আপনি কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে জানানো হয়েছে। এবার আমরা দেখব এসআইআরের যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে আর কয়েক ঘন্টা পরেই, সেই ভোটার তালিকায় আপনার নাম উঠল কিনা তা আপনি কিভাবে দেখবেন। তো চলুন আমরা 4টি পদ্ধতি সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আপনারা অনস্ক্রিন সেই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যেখানে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে 16ই ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় আপনার নাম আছে কিনা আপনি কিভাবে চেক করবেন। প্রথমেই দেখুন আছে বুথ লেভেল অফিসারের অর্থাৎ বিএলওর কাছে থাকা ভোটার তালিকা থেকে। মানে বিএলওর কাছেও কিন্তু ভোটার তালিকা থাকবে, খসড়া ভোটার তালিকা, সেই তালিকা থেকেও আপনার নাম আপনি দেখে নিতে পারবেন আছে কিনা। এটাই গেল অফলাইন পদ্ধতি, মানে অফলাইনের মাধ্যমে আপনি আপনার তালিকায় নাম দেখতে পারবেন। দ্বিতীয়ত আছে মোবাইলের ইসিআই নেট অ্যাপে, অর্থাৎ যে অ্যাপের মাধ্যমে আপনারা এই এসআইআরের জন্য আবেদন করেছিলেন সেই ইসিআই নেট অ্যাপেও আপনি আপনার নাম চেক করে দেখতে পারবেন। কিভাবে দেখতে পারবেন সেটা আমি পরে দেখাচ্ছি, তবে 4টি পদ্ধতি সম্পর্কে আগে জানিয়ে দিচ্ছি। তারপর আছে দেখুন voters.eci.gov.in, এখানে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল যে পোর্টাল, সেখানে গিয়েও কিন্তু আপনি খসড়া তালিকায় আপনার নাম আছে কিনা চেক করতে পারবেন। তারপর 4 নম্বরে আছে সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে গিয়েও আপনি দেখতে পারবেন খসড়া তালিকায় আপনার নাম আছে কিনা। চলুন একে একে, অফলাইন পদ্ধতি তো আপনারা জানেন, আপনার বিএলওর কাছে গিয়ে আপনি দেখতে পারবেন, তবে অনলাইন পদ্ধতিগুলো সম্পর্কে আপনাদের দেখিয়ে দিই কীভাবে তালিকা দেখবেন। প্রথমেই দেখুন voters.eci.gov.in, এই ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের এই ওয়েবসাইটে এসে আপনি কিন্তু আপনার ভোটার তালিকায় নাম উঠল কিনা বা লাস্ট এসআইআরে নাম উঠল কিনা সেই সম্পর্কে দেখে নিতে পারবেন। যেমন বিহারের ক্ষেত্রে আছে দেখুন এসআইআর ফাইনাল পাবলিকেশন 2025 বিহার, দেখতে পাচ্ছেন। এখানেই দেখুন আছে ডাউনলোড এসআইআর ফাইনাল রোল ফর ফুল এসি। এবার এখানে আছে দেখুন সার্চ ইওর নেম ইন ড্রাফট রোল,
অর্থাৎ আমাদের ক্ষেত্রে কিন্তু এটাই থাকবে, সার্চ ইওর নেম ইন ড্রাফট রোল। এখান থেকেই আমরা ড্রাফট রোলে আমার নাম আছে কিনা চেক করে নিতে পারবো, আর ডাউনলোড এসআইআর ড্রাফট রোল এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। কারণ ফাইনাল লিস্ট আমাদের 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে 2026-এ, তখনই কিন্তু আমরা ফাইনাল লিস্ট পাবো। এখন আমাদের এই রকম একটা অপশান থাকবে, যেমন বিহারের ক্ষেত্রে আছে, সেখানে অপশানের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। যেহেতু এখানে বিহারের কেবলমাত্র এসআইআর হয়েছিল, তাই বিহার আছে, আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল আসবে। তারপর এইখানে দেখতে পাচ্ছেন এপিক নম্বর দিয়ে দিতে হবে এবং এই ক্যাপচা কোডটা দেখে দেখে বসিয়ে নিতে হবে। তারপর সাবমিট করলেই দেখিয়ে দেওয়া হবে যে আপনার খসড়া ভোটার তালিকায় নাম উঠেছে কিনা। এটা আপনি সহজেই চেক করে নিতে পারবেন। এবার বলা হয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট থেকে আপনি চেক করে নিতে পারবেন এসআইআর এর ভোটার তালিকায় আপনার নাম উঠল কিনা। তাই সিইও ওয়েস্ট বেঙ্গলের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। তারপর এই যে প্রথম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ siowestbengal.wb.gov.in, এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে পশ্চিমবঙ্গের যে আধিকারিক আছেন, চিফ ইলেকটোরাল অফিসার, তার ওয়েবসাইটটা খুলে গেছে। এখানে আসার পরে আপনি কিন্তু এই যে স্ক্রল হয়ে লেখাগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা অপশান পাবেন যেখানে এসআইআর 2025 পশ্চিমবঙ্গে, সেখানে খসড়া তালিকায় আপনার নাম উঠলো কিনা আপনি চেক করতে পারবেন। সেই ধরনের লিঙ্ক দেওয়া হবে। যেমন এখানে লিঙ্ক ফর ডিস্ট্রিক্ট ওয়েবসাইট আছে, এর ওপর ক্লিক করে নিলে ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইটগুলো তার লিঙ্ক আপনার কাছে চলে আসবে। এইভাবে কিন্তু সেখানেও আসবে অপশান যেখান থেকে আপনি আপনার নাম চেক করতে পারবেন। তো ডিস্ট্রিক্টের ওয়েবসাইটগুলোতেও এখন কিন্তু দেওয়া হয়েছে কিছু কিছু জেলায় বিএলওদের দ্বারা দেওয়া এসআইআরে যাদের নাম বাতিল হয়েছে কিংবা মৃত কিংবা স্থানান্তরিত তাদের লিস্ট কিছু কিছু দেখা যাচ্ছে। সবার ক্ষেত্রে নয়, সব লিস্ট প্রকাশিত হবে আগামী 16ই ডিসেম্বর। সবশেষে আছে ইসিআই নেট, এই অ্যাপের মাধ্যমেও আপনি দেখতে পারবেন, এটা জানানো হয়েছে। সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখবেন। এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করে নেওয়ার পরে কিন্তু আপনাকে এই অ্যাপটিতে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনি আপনার মোবাইল নম্বর এবং নাম লিখবেন এবং ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। তারপর দেখুন এখানে এই ধরনের আসবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর 2026। এখানে আছে দেখুন সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর, শেষ এসআইআরে আপনার নাম সার্চ করুন। এর ওপর ক্লিক করলে বর্তমানে কিন্তু আমাদের 2002-এর এসআইআরের তালিকা আসবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ডিস্ট্রিক্ট এখানে দেখুন ইন 2002, অর্থাৎ 2002-এর আপনার তালিকাটায় নাম আছে কিনা দেখতে পারবেন। যেহেতু 2026-এর তালিকা এখনও প্রকাশিত হয়নি, আর 16ই ডিসেম্বর 2026-এর তালিকা প্রকাশিত হয়ে গেলে এখানে 2026 লেখা হয়ে যাবে এবং লাস্ট এসআইআরে আপনি আপনার নামটা চেক করে নিতে পারবেন। এখান থেকেও আপনি ই রোলের মাধ্যমেও স্টেট সিলেক্ট করে চেক করে নিতে পারবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলেন, তারপর ভিউতে ক্লিক করলে কিন্তু আপনার কাছে পরবর্তী পেজটা চলে আসবে যেখানে ডিস্ট্রিক্টের আপনি লিস্টগুলো দেখতে পারবেন। এইভাবে এখন কিন্তু আপনারা দেখতে পাবেন 2002-এর লিস্ট। এরপর যখনই তালিকা প্রকাশিত হয়ে যাবে 2026-এর লিস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে সবগুলো পদ্ধতি সম্পর্কে আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারলেন যে অফলাইন এবং অনলাইন দুভাবেই আপনারা ভোটার তালিকা দেখতে পারবেন। অফলাইনে দেখার জন্য আপনার বিএলওর সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। বিএলওর কাছে তালিকা থাকবে, সেখান থেকে আপনি আপনার ভোটার তালিকায় মানে এসআইআরের পরে যে খসড়া তালিকা প্রকাশিত হলো সেখানে নাম আছে কিনা চেক করে নিতে পারবেন। তারপর আপনি আপনার নাম যদি না থাকে তাহলে দাবি কিংবা আপত্তি জানাতে পারবেন। এবার অনলাইনের পদ্ধতি সম্পর্কেও আপনাদের দেখিয়ে দিলাম। তো আগামীকাল যখনই লিস্ট প্রকাশিত হবে আপনাদের আপডেট দিয়ে দেব, কিভাবে আপনারা ভোটার তালিকায় আপনাদের নাম আছে কিনা চেক করে দেখবেন সেই সম্পর্কেও দেখিয়ে দেব। তাই অবশ্যই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।